আসলে 80 সালে হয়েছে, প্রায় 45 ইয়ার্সের একটা পুরানো ব্রিজ, এবং এটা কিন্তু আমাদের অলরেডি সেই কাজগুলো করার আমাদের একটা প্ল্যান আছে, এবং এগুলো আমরা ধরছি। আমরা প্রায় এটা 60 ফিট আমরা এই ব্রিজটা আমরা করে দেবো, যদি এখানে মাত্র এটা আছে কত এখন 20 ফিট আছে, এটাকে আমরা 60 ফিট আমরা করে দেবো এই ব্রিজটা আমরা 60 ফিট। তবে যেটা হচ্ছে এই যে আমাদের জলাবদ্ধতা প্রকল্পের আমাদের এগুলিও করতে হচ্ছে খাল সংস্কার, এবং খাল সংস্কারের প্রেক্ষিতে মাটি সরে যাওয়ার কারণে এই ফাটল দেখা যাচ্ছে, এবং সেটা একই জিনিস আপনারা মহেশখালেও দেখেছেন, সেটা আবার আমরা রিপেয়ার করে নিয়েছি। এখানেও আমরা অনতিবিলম্বে এটা আমরা রিপেয়ার কাজ শুরু করব। আমাদের যে প্রকল্পগুলো চলছে সেখানে ব্রিজ এইটা না, শুধু পুরো ব্রিজটা আমাদের করে দিতে হবে, এবং এটা থেকে নিয়ে এটা প্রায় 60 ফিট আমাদের এই ব্রিজটা করতে হবে, এবং প্রথমে এইটা করবো, এটা পরে করবো। যেহেতু এইটাও রিস্কের মধ্যে আছে, যেহেতু খালটা আপনার শীতল ঝর্ণা খাল, এটা ভেরি ইম্পর্টেন্ট খাল এই এলাকার। আমরা আজকে দেখেন পানি উঠে নেই, পানি না ওঠার কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মাটি উঠানো হয়েছে, কিন্তু এটার প্রেক্ষিতে গিয়ে যে অ্যাডভান্স রিয়েকশনটা হয়েছে সেটা এই যে ওয়াল, মূলত আমাদের শহরটা দীর্ঘদিন ধরে অবহেলিত। আমরা পুরো এলাকাটা যদি আমি বলি, শুধু শীতল ঝর্ণা খালের এই ব্রিজটা না, পুরো এলাকাটাই অবহেলিত। আমরা আস্তে আস্তে একটা কাজ শুরু করছি, এবং আমাদের একটা বড় সমস্যা হয়ে গেছে বাজেটটা। ইনফ্যাক্ট এই সরকারের আমরা যে পরিমাণ বাজেট পাওয়ার কথা ছিল, আমরা এই বাজেটটাও পাচ্ছি না। এখন এই যে ব্রিজটা আজকে যদি এই ব্রিজটা বানাই দেবো, তাহলে এটা কিন্তু 6 মিটারের একটা ব্রিজ, 20 ফিটের, এটা আমাদের এখন 60 ফিট করতে হবে। 60 ফিট করার জন্য আমাদের বাজেট যেটা সেটা নেই। তারপরে এখন অতি দ্রুত আমরা আমাদের যেটা জনগণের যে ট্যাক্সগুলো নিচ্ছি সেখান থেকে আমরা ধরেন এখানে প্রায় 9 কোটি টাকা খরচ আছে, এটা আমি দ্রুত এই পাঁচটা এখন করে দেবো, ওই পাঁচটা আমাদের দরকার পড়ে। তবে যে জিনিসটা হয়েছে, আমি এটার আসল কারণ যেটা হচ্ছে, এটা আরও সময় হয়তো লাগলো, এটাই বাট আমাদের যে নগরের যে এখন যে জলাবদ্ধতা প্রকল্পটা আমরা প্রায়োরিটি দিয়েছি, জলাবদ্ধতা প্রকল্প প্রায়োরিটি দেওয়ার কারণে আমাদের যে 34 ব্রিগেড, আপনারা জানেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে ইঞ্জিনিয়ারিং ডিভিশনটা আছে, আর্মি ইঞ্জিনিয়ারিং ডিভিশন, ওনারা শীতল ঝর্ণা খাল সহ মহেশখাল সহ সব থেকে ভালো কাজ করেছে, এবং এই খাল খননের কারণে এই এলাকাতে আগে একটু পানি উঠতো, আপনারা দেখেছেন সমস্ত ইন্ডাস্ট্রিয়াল বেল্টে পানি ঢুকে যেত, এবার ইনশাল্লাহ পানি উঠেনি। এটা কাজ করার কারণে, এবং এই কাজ করার কারণে যে ভালো দিকটা এটা হয়েছে, জলাবদ্ধতা কমেছে, ফার্স্ট রিয়েকশনগুলো হয়েছে যে নিচ থেকে যে মাটি ওঠানোর কারণে আস্তে আস্তে চলে গেছে। তো যেটা মহেশখাল আপনারা দেখেছেন পানি শহর, রিসেন্টলি রাস্তাগুলো ভাগ হয়ে গেছে, এবং সেটা আমরা রিপেয়ার করে দিয়েছি। এটাও এখন যেটা করতে হবে, এটা অলরেডি যেটা ভাগ হয়ে গেছে, এবং 45 বছর একটা পুরানো ব্রিজ, সো এটা আমাদের আগের থেকে প্ল্যানে ছিল এই কাজটা করার, ওই যেটা আমাদের প্রকল্পের মধ্যে এটা ছিল না। এখন আমরা আমাদের যে চলমান প্রকল্প চলছে সেটা ওই 6 মিটারের এটাকে আমরা 15 মিটার করে দিব, এবং এটা আমরা দ্রুত ইনশাল্লাহ কাজ করবো। আমরা এটা মূলত কারণ হচ্ছে যে আমরা আমাদের জলাবদ্ধতার কাজ করেছি, পানি যদি 6 ঘন্টা পরিমাণ থাকে, পানি কমার, বৃষ্টি কমার পরে সেটাই আমরা জলাবদ্ধতার ডেফিনিশন। যেটা আমরা এখন দেখছি সেটা হচ্ছে জলজট। যখন আপনার বৃষ্টির পানি পড়তে থাকে, অটোমেটিক্যালি এগুলি যখন বৃষ্টির পানি না থামা পর্যন্ত এগুলো যাওয়ার সুযোগ পায় না, কারণ কন্টিনিউয়াস যেহেতু আমাদের জলাধার নেই, জলাশয়গুলো নেই। ইভেন আমাদের যে রেইন ওয়াটার হারভেস্ট রিসাইক্লিং যে ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা করতে বলছি সিডিএর সাথে, সেটা আমাদের একটা নতুন একটা প্রজেক্ট, সেটা আমরা ট্রাই করছি এই পানিগুলোকে ধারণ করার জন্য। কাজে এটা হচ্ছে নিউ কনসেপ্ট আমরা ট্রাই করছি। বাট দ্য থিং ইজ, আমাদের যেহেতু জলাধার জলাশয় নেই, যার কারণে কন্টিনিউয়াস বৃষ্টি হলে পানিগুলো জমে যায়, সেটাকে আমরা জলাবদ্ধতা বলছেন, এটা আমরা জলজট করছি। কিন্তু আলটিমেটলি এইবার ইনশাল্লাহ আমি বলতে পারি যে জলাবদ্ধতা যেটা গত 20 বছর আমরা দেখেছি, আল্লাহর মধ্যে সেরকম হয়নি। এবং জনগণকে আমি জিজ্ঞেস করি, আমি যাই জনগণের কাছে, তাদেরকে তৃণমূল পর্যায়ে শুধুমাত্র হাজের ফুল এলাকা একটা জায়গায় 3 নম্বর ওয়ার্ডে আছে, যেটাতে আশেপাশে পানিগুলো যেতে পারছে না, ওইটা জলাবদ্ধতার একটা অংশ আমি দেখেছি। তো আমি এটাই বলছি যে ইনশাল্লাহ আমাদের কাজগুলো ভালো হয়েছে, জলাবদ্ধতার জন্য একটা ভালো রেজাল্ট পেয়েছি, কিন্তু এটার কারণে গিয়ে হয়তো রাস্তাঘাটে এই সমস্যাগুলো হচ্ছে। বাট রাস্তাঘাটের এই কাজ আমাদের কন্টিনিউয়াস প্রসেস, আমাদের এটা করতে হবে। ইভেন পুরো রাস্তাটায় ভারী বর্ষণের কারণে খানাগন্ধ হয়ে গেছে, আমি দেখেছি। আমার ইঞ্জিনিয়ারকে অলরেডি আমি বলে দিয়েছি সারা চট্টগ্রাম শহরে এই বৃষ্টির কারণে যেগুলো খানাগন্ধ হয়েছে
কন্টিনিউয়াস করা যাচ্ছে না, যেহেতু মাঝে মধ্যে ভারী বর্ষণ হচ্ছে।